আপনার সঙ্গে এবং আপনার যে ভীরুতা সেটা প্রকাশ পাবে তাহলে যদি না করে। দেখুন, আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীনকাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে, যাকে বলা হয় শাস্ত্রার্থ। তো এই শাস্ত্রের লড়াই করার একটা নিয়ম আছে। পণ্ডিতের সাথে পণ্ডিত, শাস্ত্রীর সাথে শাস্ত্রী, লেভেল অনুসারে লড়াই হয়। তো চোর আর শিক্ষক কোনো শাস্ত্রার্থ হতে পারে না, চোর আর শিক্ষক কোনো এক প্রেমে আসতে পারে না। পরে ভবিষ্যতে উনি বুঝতে পারবেন, তার কিন্তু ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছে। সব জানে এরা, মিথ্যে কথা বলছে। শাম ইকবাল পয়সা নিত, প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শাম ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শাম ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। কলকাতাতে একজন কাউন্সিলর কর্পোরেটর তো টাকা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। জীবন সেন বলে এক কাউন্সিলর আছে, তার কোটি কোটি টাকার সম্পত্তি। পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা চলে কলকাতাতে গেলে, আমরা সবাই দেখতে পাই। জীবন সার বাইপাস ধাবা, সরকারি জমি দখল করে ধাবা চলছে। তো ওরা মানে অরাজকতা চালাচ্ছে। এই বহুতলটা নাকি বাম জমানায় তৈরি হয়েছিল, বাম জমানায় শুরু হয়েছিল এই বহুতলটা, সেরকমই দাবি করছে ওরা। দেখুন, বহুতল কবে শুরু হয়েছিল না হয়েছিল আমরা যদি সেই সময় দেখতে যাই, তো তৃণমূল কংগ্রেসকে তো মানুষ কেন এনেছে? বাম জমানায় কাজ হয়নি, বামের কাজে অসন্তুষ্ট, সেই জন্যই তো এনেছে। তারও তো এখন যত আমাদের রাজ্যে খারাপ কাজ হচ্ছে, তার জন্য আমাকে কংগ্রেসকে দোষ দিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস জমানায়। দাদা বলছি, আপনাদের প্রথম তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা এখন প্রকাশ হয়নি, প্রায় 23 আসন। বিভিন্ন আসনে জয়ী প্রার্থীরা কিন্তু এখনও টিকিট পেল না। কবে আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আশা করছি 22-23 তারিখ নাগাদ, কারণ আমাদের পার্টি নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আর আমাদের সর্বভারতীয় যারা নেতা বা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে, যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন। তারপরে লিস্ট বের। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। কোথাও দেরি হচ্ছে না দাদা? মনে হচ্ছে না যে প্রচারে কোথাও অসুবিধা? যেমন জলপাইগুড়ি আসন, দার্জিলিং আসন, এগুলো প্রথম কোনো দেরি হচ্ছে না। গতবার আমি এর থেকেও কম সময় পেয়েছি। ইতিমধ্যে তৃণমূল কিন্তু ময়দানে নেমে পড়েছে এবং রীতিমতন প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই। আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাবো। কবে তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ। কবে থেকে আগে ময়দানে নামায় ভালো। কবে হচ্ছে তাহলে? খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 22-23 তারিখ। দার্জিলিং এইবার দার্জিলিংয়ে মনে করা হচ্ছে, তৃণমূল দাবি করছে যে তৃণমূল জিতবে। কি বলবেন সেখানে? তৃণমূলের দার্জিলিং লোকসভা কেন্দ্রে জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, বিন্দুমাত্র সম্ভাবনা। অনিক থাপা কোনো ফ্যাক্টর নয়, মনে হয় না অনিক থাপা কোনো ফ্যাক্টর। অনিক থাপার থেকে অনেক বড় নেতা বিমল গুরুং ছিলেন। পাহাড়ের সেন্টিমেন্ট যদি কারোর সাথে থাকে তাহলে বিমল গুরুং। দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে আপনার পূর্বাভাস কি? কোনো ক্যান্ডিডেটের নাম নিয়ে? ক্যান্ডিডেটের পূর্বাভাস আমরা করতে পারি না। আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি বোর্ড ক্যান্ডিডেট ঠিক করছে, ততক্ষণ পর্যন্ত আমরা নাম বলতে পারি। দার্জিলিংয়ে তো 2 জন দাবিদার, কে হতে পারে? দাবিদার একাধিক হতে পারে, 5-7 হতে পারে, কোনো অসুবিধা নেই। দাবিদার আমার মধ্যে তো খারাপ কিছু নেই। গতকাল 40 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ির যিনি এমপি, তিনি গিয়ে ওখানে বিরোধের মুখোমুখি হয়েছেন। এটা কি নির্বাচনে কোনো? এটা ভুল, আপনাদের প্রশ্নটা ভুল হচ্ছে। আমার মনে হয় জলপাইগুড়ির শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে গিয়ে তৃণমূল বিক্ষোভ দেখে, তৃণমূল তো বিক্ষোভ দেখাবে, তৃণমূল ভালো কাজ করবে। ওই দেখুন 500 টাকার বৌদি নিয়ে এসেছিলো, মানে লক্ষ্মীর ভাণ্ডারের বৌদিকে বলেছে চলো 500 টাকা পাবে না, তাকে এসে বিক্ষোভ দেখাতে হবে। জয়ন্ত রায়ের মতো ভালো মানুষকে যারা বিক্ষোভ দেখায়, তাদেরকে মানুষ উপযুক্ত সময় উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। 5 বছরে দেখা যায়নি বলছে ওরা। দেখুন, একজন এমপির আন্ডারে 1800 বুথ থাকে, 1800 বুথ। আমি চ্যালেঞ্জ করছি সেই তৃণমূল নেতাদের 40 নম্বর ওয়ার্ডে, তারা যদি দেখাতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে, জয়ন্ত রায় জলপাইগুড়িতে যত জায়গায় গেছে তার থেকে একটি জায়গায় বেশি গিয়ে থাকে,
আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেব। চ্যালেঞ্জ নিক, ক্ষমতা দেখবে, চ্যালেঞ্জ নিক লোকসভা এবং নিজের এলাকায়। যদি জয়ন্ত রায়ের থেকে বেশি দিন বলুন, শুধু ঘুরতে হবে না অভিষেক ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জি যদি বেশি দিন জলপাইগুড়ি ওনার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যদি বেশি দিন দিয়ে থাকেন আমাদের সাংসদের থেকে, তাহলে পরে আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেবো। ডায়মন্ড হারবার নিয়ে আপনার পূর্বাভাস? ডায়মন্ড হারবার দেখুন না, সময় আসুন বুঝতে পারবেন কী হচ্ছে। দাদা মৃতর সংখ্যা তো দিনের পর দিন বেড়েই চলেছে, মানে গার্ডেন গার্ডেন হ্যাঁ বহুদল হয়ে গেছে। দেখুন এখন মুখ্যমন্ত্রী ওখানে টাকা দিচ্ছেন, বলছেন এই দেবো অমুক দেবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে মৃত্যুগুলো হলো এর জন্য দায়ী কে? মেয়র দায়ী, মুখ্যমন্ত্রী দায়ী, না কাউন্সিলর? যে দায়ী তাকে তো কম্পেনসেট করতে হবে। আর মানুষের মৃত্যুর কম্পেনসেশন কি পয়সা দিয়ে হয়? হ্যাঁ। মুখ্যমন্ত্রী যে টাকার ঘোষণা করছেন সেই টাকা দিয়ে কি সেই মানুষগুলো ফিরে আসবে?